রাজনৈতিক অস্থিরতা সহ শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে চামড়া খাতে। ২০২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে আগের অর্থ বছরের তুলনায় চামড়া রপ্তানি কমেছে ২১.৬৫%। এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায়ও বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ২০২৩-২৪ অর্থবছরে চামড়া রপ্তানিতে সালমা ট্যানারির আয় প্রায় ৪০ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে তা কমে অর্ধেকে নেমেছে। আঞ্জুমান ট্যানারি, সমতা লেদারের মতো বড় বড় প্রতিষ্ঠানেরও একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক বিক্ষোভের প্রভাব পড়েছে এই খাতে। এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না ট্যানারিগুলো। জুলাইয়ের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি প্রোডাকশন বন্ধ ছিল। তারপরে যখন প্রোডাকশনটা কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছিল, আমাদের যে ফরেন কাস্টমার তারা কিন্তু ওই ক্রয় আদেশগুলো ওরা কিছুটা স্লো করে দেওয়ার ফলে আজকে এই অবস্থা। সিইটিপি বা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সমস্যাটুকু আছে, এই সমস্যাটুকু সমাধান হলে কিন্তু আমরা যে এই ট্যানারি সাইডে আমাদের কিন্তু অনেকটাই প্রস্তুত আমরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই থেকে ডিসেম্বরে চামড়া রপ্তানি ১১.৬৫% কমে ৬২.৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৭০.৭২ মিলিয়ন ডলার। পরিবেশের মানদণ্ড রেখে সার্টিফাইড লেদার ইন্ডাস্ট্রিজের পরিমাণ খুবই কম, খুবই নগণ্য একেবারে। এসডিজি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পরিপূর্ণ করতে আমাদের যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, আমি বলবো সরকার কোনো কোনো জায়গায় বেশ ব্যর্থ। এলডব্লিউজি সনদ পেলে বিশ্ববাজারে চামড়া পণ্যের ভালো দাম পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।